আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি। এখন কিন্তু শীত পড়ছে, তো নিরামিষ কিন্তু অনেক শাকসবজি দিয়ে নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি বাড়িতে। তো চলো রেসিপিটা ট্রাই করা যাক। দেখো, আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। সাদা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি ৩-৪টের মতো আলুগুলোকে আমি ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছি, আর সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি কিন্তু একদিকে বসিয়ে দিয়েছি একটা গরম জলের বাটি, আর তার মধ্যে কিন্তু আমি এখানে কফিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোকে একটু সেদ্ধ করে নেব নুন দিয়ে। ওই ৫ থেকে ৭ মিনিট মতো একটু গরম জলে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর তারপরে দেখো, এদিকে আমার আলুগুলোকেও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা টমেটো আর দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নেওয়া কফিটাকে দিয়ে দেবো, আর তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কিন্তু কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, যেটাকে আমি প্রথমেই কিন্তু জল দিয়ে একটুখানি গুলিয়ে রেখেছিলাম। আর কি বলতো, নিরামিষ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, বিশেষ করে আমার তো ভালো লাগে। আর নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি চলে, সেই জন্য আমি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনিটাকে দিয়ে একবারে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না শাকগুলো খুব ভালো মতো গলে যাচ্ছে আর জিনিসটা একদম মজে যাচ্ছে। তো দেখো, মিডিয়াম আঁচ করে কিন্তু আমার সময় লেগেছিল প্রায় ১৫ থেকে ২০ মিনিট এটাকে ঠিকমতো মজে যাওয়ার জন্য। আর তারপর যখন ঠিক জলটা শুকিয়ে গেছে, কফিটা পুরো মজে গেছে, আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ বাঁধাকপির তরকারি, যা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই একদম দারুণ লাগবে খেতে।